আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ছেলে আপনাদেরকে স্ট্রবেরি মিল্কশেক তৈরি করে দেখাবে। স্ট্রবেরি মিল্কশেকটা খেতে অনেক বেশি মজার, খুবই সহজে তৈরি করে নেওয়া যায় আর হাতের কাছে জিনিস দিয়েই খুব সহজে তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে স্ট্রবেরি মিল্কশেকটা তৈরি করি। স্ট্রবেরিগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি 250 গ্রাম স্ট্রবেরি নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নিতে পারবেন। স্ট্রবেরিগুলোকে আমি 2 টুকরা করে কেটে নিব। চাইলে আস্তেও রাখতে পারবেন, যেহেতু এটা ব্লেন্ড করা হবে তাই খুব বেশি ছোট করতে হবে না। রমজান মাসে ঠান্ডা ঠান্ডা জুস খেতে সবারই কম বেশি অনেক বেশি ভালো লাগে আর স্ট্রবেরির জুসগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। স্ট্রবেরির দামটাও এখন অনেক কম আর এখন তো স্ট্রবেরি সব জায়গায় পাওয়া যায়। রাস্তাঘাটে বের হলেই দেখা যায় ভ্যানে নিয়ে বসে আছে অনেক অনেক স্ট্রবেরি আর বিক্রি হচ্ছে অনেক কম দামে। ছোট ছোট স্ট্রবেরি গুলো কিন্তু 200 টাকা কেজি করে বিক্রি করছে। আর স্ট্রবেরি কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে, তো এইভাবে জুস বানালে সবার অনেক বেশি ভালো লাগবে। আমাদের বাসার সকলের তো স্ট্রবেরি অনেক বেশি পছন্দ। তো কথা বলতে বলতে স্ট্রবেরি গুলো কিন্তু খুব ভালো করে আমরা কেটে নিয়েছি আর আমি প্রত্যেকটা স্ট্রবেরি 2 টুকরা করে কেটে নিয়েছি। স্ট্রবেরির পরিমাণটা জুসের মধ্যে যত বেশি হবে খেতে তত বেশি ভালো হবে। আর স্ট্রবেরি গুলো যেন মিষ্টি হয় সেই বিষয়টা খেয়াল রাখবেন। আর এই স্ট্রবেরি গুলো কিন্তু ছোট হলে অনেক মিষ্টি। সবগুলো স্ট্রবেরি কেটে নেওয়া হয়ে গেছে। 250 গ্রাম স্ট্রবেরির জন্য আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি আর আমি প্রাণ কোম্পানির দুধটা নিয়েছি। এই দুধটা কিন্তু জাল করতে হবে না। আপনারা যদি গুঁড়ো দুধ অথবা তরল দুধ দিয়ে করেন সেক্ষেত্রে দুধটা জাল করে ঠান্ডা করে নেবেন। আর এই মিল্কশেকটাতে আমি কোনো পানি ব্যবহার করব না, সম্পূর্ণ দুধে তৈরি করব। আপনারা চাইলে পানি ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে টেস্টটা খুব বেশি একটা ভালো হবে না। তো চেষ্টা করবেন পুরোটা দুধ দিয়ে করার। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। চিনিটা প্রথমে বেশি দিতে যাবেন না, খেয়ে টেস্ট করে তারপরে লাগলে চিনিটা ব্যবহার করবেন। এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা স্ট্রবেরি গুলো, কারণ স্ট্রবেরি গুলো যদি মিষ্টি হয় সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা একটু কম লাগে। আর স্ট্রবেরি গুলো যদি একটু টক হয় সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। আর যেহেতু আমরা চিনি কম খাই এর জন্য আমি কম করে দিয়েছি, লাগলে পরে আমি অ্যাড করব। এবার সব একসঙ্গে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আগে আমি স্ট্রবেরি গুলো ব্লেন্ড করে নিব, তারপরে কিন্তু আমি আরো কিছু অ্যাড করব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। স্ট্রবেরি ব্লেন্ড করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। স্ট্রবেরি খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এর মধ্যে দিয়ে দিব আমি ক্রিম। এখানে আমি 1/4 কাপ ক্রিম ব্যবহার করেছি। ক্রিমটা দিয়ে আমি আরো কিছুক্ষণ ব্লেন্ড করে নিব। আর ক্রিমটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ক্রিমি হয় আর খেতে অনেক বেশি মজা লাগে। আপনাদের কাছে যদি ক্রিম না থাকে সেই ক্ষেত্রে আপনারা গুঁড়ো দুধ অথবা দুধের সর ব্যবহার করতে পারবেন। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে আর আমাদের কাছে মনে হয়েছে চিনিটা একটু কম হয়েছে, এর জন্য আমরা আরো 2 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনিটা ব্যবহার করবেন। আরো কিছুক্ষণ ব্লেন্ড করে চিনিটাকে গলিয়ে নিব আর একদম শেষে যখন হয়ে যাবে তখন আমি আরো 1/4 কাপ ক্রিম দিয়ে আরো কিছুক্ষণ বিট করে নিব। এতে করে খেতে অনেক বেশি ক্রিমি হবে। আমি এখানে কিছু বরফ কুচি দিয়েছি, সেটা ক্যামেরায় রেকর্ড হয়নি। আপনারা আপনাদের প্রয়োজন মতো কিছু বরফ দিয়ে নিবেন। এবারে আমি 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিব। আমার কিন্তু 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। আমার স্ট্রবেরি মিল্কশেকটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে শুধু পরিবেশনের পালা। আর দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিমি হয়েছে, উপরে একদম ফোমি হয়ে গেছে। এই ফোমিটা হওয়ার জন্য কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। এখানে আপনারা চাইলে কুচি করে স্ট্রবেরি দিয়েও খেতে পারেন আর এমনিতেও খেতে অনেক বেশি মজা লাগে। আমি এখানে কোনো কালার ব্যবহার করিনি, তাই এইখানে হালকা একটা পিঙ্ক কালার এসেছে। আর ক্যামেরায় যদিও বোঝা যাচ্ছে না, ক্যামেরায় মনে হচ্ছে যে একদম সাদা হয়েছে। আপনারা চাইলে এখানে স্ট্রবেরি পিঙ্ক কালারটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে কোনো কালার ব্যবহার করব না, তাই আমি একদম নর্মাল যে স্ট্রবেরির কালারটা হয় সেটাই রেখেছি। ক্রিমটা দেওয়াতে কিন্তু অনেক বেশি ফোমি হয়েছে, ওইখান থেকে আমি কিছুটা ফোম উঠিয়ে গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর খেতেও অনেক বেশি মজা লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করতে পারবেন। এবারে গ্লাসের মধ্যে আমি কিছুটা বরফ দিয়ে দিব, এতে করে অনেক বেশি ঠান্ডা ঠান্ডা লাগবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। এবারে আমি উপরে কিছু স্ট্রবেরি দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভাবে সাজিয়ে নিতে পারেন, এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। খাবারের পরিবেশনটা যদি অনেক বেশি সুন্দর হয় তাহলে দেখতে তো অনেক বেশি ভালো লাগে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। স্ট্রবেরি মিল্কশেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রমজান মাস উপলক্ষে একজন আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে উনি ঠান্ডা কিছু খেতে চায়।
রমজান মাসে আমি যেন ঠান্ডা ঠান্ডা কোনো রেসিপি শেয়ার করি, এর জন্য এই রেসিপিটা শেয়ার করা। রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।